হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে প্রণাম। নিত্য গীতা শ্লোকে আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে পৌঁছে যাব 29তম দিনে, সাংখ্যযোগ। প্রথম অধ্যায়ে ভগবান একটি অর্থ শ্লোক বলেছিলেন। অর্জুন যখন বলেছিলেন তার রথটাকে উভয় সেনাদলের মাঝে নিয়ে যেতে, ভগবান তখন রথটাকে নিয়ে গিয়ে অর্জুনকে বলেছিলেন যে সমবেত সৈন্যদেরকে দর্শন করো। তারপরে অর্জুনের মনে করুণার উদ্বেগ হলো। অর্জুন বললেন এই যুদ্ধটি উপভোগ্য হবে না। অর্জুন বললেন কুল নষ্ট হবে। অর্জুন বললেন তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না, অর্জুনের অসুবিধে হচ্ছে। সব মিলিয়ে অর্জুনের কথাই ভগবান শ্রবণ করেছিলেন। এবারে সাংখ্যযোগে ভগবান অর্জুনকে জ্ঞান দেবেন, সাংখ্য প্রদান করবেন। এবং কোন শ্লোকে ভগবান অর্জুনকে কী জ্ঞান দান করবেন আমি মোটামুটি একটা বিভাজন আপনাদেরকে বলে দিচ্ছি। শ্লোক 1 থেকে 10 অর্জুনের মনে যে অতিরিক্ত সন্দেহ, শ্রীকৃষ্ণের নিকট অর্জুনের আত্মসমর্পণের কথা আমরা শুনব। 11 থেকে 30 অর্জুনকে ভগবান জ্ঞান বা সাংখ্য প্রদান করবে। অর্জুনের মনে যে করুণার উদ্রেক হয়েছে সেটা কি যথাযথ সে ব্যাপারে ভগবান তাকে জ্ঞান দেবেন। শ্লোক 31 থেকে 37 ভগবান তাকে কর্মকাণ্ড, সকাম কর্মের কথা বলবেন। ওই যে অর্জুন বলেছিলেন যে এই যুদ্ধটি উপভোগ্য নয়, সে ব্যাপারে ভগবান তাকে দিক নির্দেশ করবেন। এবং 38 থেকে 53 নম্বর শ্লোকে ভগবান বুদ্ধিযোগ এবং সকাম কর্মের কথা বলবেন। অর্জুন যে বলেছিলেন এই যুদ্ধ করলে পাপ হবে, সেটি কি পাপ কর্ম হবে, সেই যুক্তি ভগবান খণ্ডন করবেন। আর 54 থেকে 72 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলবেন কি করে স্থিতপ্রজ্ঞ হওয়া যায়, সুখে দুঃখের সমকৃত্যা কি করে হওয়া যায়, স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি আমরা এই 54 থেকে 72 দেখব। আজকে আমরা সাংখ্যযোগের প্রথম শ্লোকটি পাঠ করছি। तं तथा कृपयाविष्टम् अश्रुपूर्ण आकुलक्षणं विषीदन्तम् इदं वाक्यम् उवाच মধুসূদনম। এটি আমরা পড়ছি সঞ্জয় উপার্য। সঞ্জয় বললেন, সঞ্জয় কি বললেন? অনুবাদ: সঞ্জয় বললেন, অর্জুনকে এইভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। অর্জুনের বিষাদ হয়েছে, আমরা বিষাদ যোগের প্রথম অধ্যায়ে দেখেছি। এখানে শ্রীকৃষ্ণকে মধুসূদন বলা হয়েছে। মধু নামক দৈত্যকে তিনি হত্যা করেছিলেন। অর্জুনও চাইছেন তার হৃদয়ে যে অজ্ঞাতরূপ অসুর রয়েছে, শ্রীকৃষ্ণ তাকে হত্যা করুন। দেখুন, করুণা তো প্রদর্শন করব, কিন্তু কোথায় করব? একজন মানুষ সমুদ্রের জলে হাবুডুবু খাচ্ছে এবং তার পরনে একটা বহু মূল্যবান কোট রয়েছে। এখন যে হাবুডুবু খাচ্ছে ভবসাগরে, আমরা কি তাকে তোলার চেষ্টা করবো নাকি তার বহুমূল্য কোটটার কথা বলবো? কেউ যদি বলে দেখো দেখো কি দামি একটা কোট পরে আছে, সেটা সহ ডুবে যাচ্ছে, সেটা কি সঠিক কথা হবে? বা ধরুন সেই লোকটিকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো এবং ডাক্তার তার চিকিৎসা করা বাদ দিয়ে কি তার ওই বহুমূল্য কোটটার যত্ন করবেন না? তাকে যদি অস্ত্রোপচারের প্রয়োজন হয়, ডাক্তার অতি সত্বর তার কোটটিকে ছিঁড়ে ফেলে তার চিকিৎসা করবেন। তো আমাদেরও প্রকৃত স্বরূপ কি এটা বুঝতে হবে যে আমরা দেহ নই, আমরা আত্মা। এই প্রকৃত স্বরূপের উপলব্ধি আমরা গীতা জ্ঞানের মাধ্যমে আস্তে আস্তে গ্রহণ করব। হরে কৃষ্ণ, হরি বল। আপনাদের সকলকে প্রণাম।